আসসালামু আলাইকুম। ব্যাংক কার্ড থেকে বিকাশে অ্যাড মানি ফিচারটি বন্ধ হচ্ছে। বিশ্বাস হচ্ছে না? কাইন্ডলি স্ক্রিনটা ফলো করুন। শুধুমাত্র বিকাশে নয়, রকেটে বা নগদে ব্যাংক কার্ড থেকে কিন্তু এই টাকা অ্যাড মানি করার সুবিধা বন্ধ হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিসেন্ট একটা সার্কুলার জারি করে। কাইন্ডলি স্ক্রিনটা ফলো করুন। এখানে তিনটা পয়েন্ট রয়েছে। তিনটা পয়েন্টের মধ্যে দুইটা পয়েন্ট আপনি আমার মতো গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক 30শে জুলাই আবারও নতুন করে কিন্তু সার্কুলার জারি করে এই বিষয়টা হাইলাইটস করে দিয়েছে এবং এখন থেকে কিন্তু আপনি আপনার ব্যাংক কার্ড থেকে বিকাশ, রকেট বা নগদে অ্যাড মানি করতে গেলে মিনিমাম দুইটা ফিচারের মধ্যে যে কোনো একটা আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। প্রথমত, বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলার থেকে দেখানো হয়েছে আপনি যদি আপনার কোনো ব্যাংকের কার্ড থেকে বিকাশ, রকেট বা নগদে অ্যাড মানি করে টাকা আনতে যান, সেক্ষেত্রে সর্বোচ্চ আপনি 500 টাকা কিন্তু টোকেন মানি প্রথমবার অ্যাড মানি করে আনতে হবে। যদি আপনার এই যেই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বিকাশ, রকেট বা নগদ আপনার এনআইডি দিয়ে না করা থাকে, অন্য কারো এনআইডি দিয়ে করা থাকে, অথবা দেখা যেতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেটা রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কার্ড যেটা ইউজ করতেছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের কার্ডটা যদি আপনার নামে না হয়, অন্য কারো নামে হয়, সেক্ষেত্রে কিন্তু 24 ঘন্টার একটা টোকেন ট্রানজ্যাকশান লিমিট নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই 500 টাকা সর্বোচ্চ ট্রানজ্যাকশন করার পরে আপনার 24 ঘন্টা সময় লাগবে। তারপরে এটা যদি সাকসেসফুল হয় তাহলে আপনি যখন যে কোনো পরিমাণ অর্থ ওই কার্ড থেকে আপনার এই মোবাইল ব্যাংকিং বিকাশ, রকেট, নগদে অ্যাড মানি করতে পারবেন। এটা সাধারণত এই ফিচারটা আনা হয়েছে বিশেষ করে স্ক্যামাররা যাতে কোনো গ্রাহকের কার্ডের তথ্য জানলে সেই কার্ডটাকে অপব্যবহার করে সরাসরি তাদের বিকাশ, রকেট, নগদ অ্যাকাউন্টে টাকা অ্যাড মানি করতে না পারে। তো প্রথম নোটিশে এই বিষয়টা স্পষ্টই করা হয়েছে এমএফএস ব্যক্তি কার্ড হতে অ্যাড মানি করার ক্ষেত্রে সাময়িক পদক্ষেপ হিসাবে প্রথমবার উক্ত হিসাবে কার্ড সংযোজনের ক্ষেত্রে সর্বোচ্চ 500 টাকার একটা টোকেন অ্যাড মানি করতে হবে। উক্ত লেনদেন সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য 24 ঘন্টা পর কার্ডটি এমএফএস হিসাবের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে এবং লেনদেন করতে পারবেন। এবং দ্বিতীয় যে বিষয়টা বলা হয়েছে, আপনার বিকাশ অ্যাকাউন্টটা যেই এনআইডি দিয়ে খোলা রয়েছে সেই এনআইডি দিয়ে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলা থাকে এবং সেই ব্যাংকের অ্যাকাউন্টের কার্ডে যদি আপনি এই বিকাশের টাকা অ্যাড করার জন্য ইউজ করতে চান তাহলে কিন্তু আপনার 24 ঘন্টা ওয়েট করতে হবে না। আপনি 500 টাকা বলুন সর্বোচ্চ, এমন নয়, আপনি ওই তখন কিন্তু 5,000 টাকা, 10,000 টাকা বা 100 টাকা, 200 টাকাও আনতে পারবেন যদি ব্যাংক অ্যাকাউন্ট যে এনআইডি দিয়ে খোলা সেই এনআইডির সঙ্গে আপনার বিকাশ অ্যাকাউন্টের এনআইডির নাম এবং তথ্যগুলা ম্যাচ হয়ে থাকে। এইভাবে আপনার যদি দেখা যায় ব্যাংক অ্যাকাউন্ট যে এনআইডিতে খোলা সেই এনআইডি দিয়ে আপনার নগদ অ্যাকাউন্ট খোলা, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে যে কোনো পরিমাণ টাকা আনা যাবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেই এনআইডি দিয়ে খোলা সেই এনআইডি কার্ডের যেই আপনার বিপরীতে ব্যাংক অ্যাকাউন্টের কার্ড রয়েছে এইটা এবং আপনার রকেট অ্যাকাউন্টটা যে এনআইডি দিয়ে খোলা এটা যদি মিল থাকে তাহলে সঙ্গে সঙ্গেই টাকা কিন্তু পার হবে, কোনো সমস্যা নাই, আপনাকে 24 ঘন্টা ওয়েট করতে হবে না। তো কেমন লাগলো বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তটা? অবশ্যই ভালো হয়তো বা হয়ে থাকবে। এর ফলশ্রুতিতে স্ক্যামার বা যারা হ্যাকার যে বিষয়টাকে বলেন, যারা প্রতারক, তারা কিন্তু গ্রাহকদের অর্থ চাইলেই নিতে পারবে না সঙ্গে সঙ্গে। তো 30শে জুলাই বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে যে বিষয়টা স্পষ্ট করা হয়েছে, উপযুক্ত বিষয়ে 19শে মে 2026 তারিখে পিএসডি এক সার্কুলার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। উক্ত সার্কুলার বিবেচনায় 2 এবং 3 বর্ণিত নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা আগামী 31/12/2026 পর্যন্ত বর্ধিত করা হয়েছে। উক্ত সময়ের মধ্যে বর্ণিত নির্দেশনা বাস্তবায়ন না করা হলে 1/1/2027 তারিখ থেকে কার্ড থেকে এমএফএস হিসাবে অ্যাড মানি করার সুযোগটা কিন্তু বন্ধ হয়ে যাবে। বিশেষ করে যাদের দেখা যাবে যে এই যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে এনআইডি খোলা সেই এনআইডিতে আপনার এমএফএস অ্যাকাউন্ট খোলা না, এমন হয়ে থাকলে। সো আশা করি বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে জানাতে এবং বুঝাতে পারছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। সরকারি সিদ্ধান্তটা কেমন লাগলো, ভালো নাকি মন্দ, ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে কার্ড হতে এমএফএস ব্যক্তি হিসাব অ্যাড মানি করার ক্ষেত্রে এমএফএস প্রতিষ্ঠান কর্তৃক লেনদেনটি মার্চেন্ট পেমেন্টের পরিবর্তে ফান্ড ট্রান্সফার হিসাবে বিবেচিত বা চিহ্নিত হওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এবং লেনদেন সংগঠিত হওয়ার সময় বেনিফিশিয়ারি হিসাব যেটা ওয়ালেট নাম্বার কার্ড ইস্যুয়ার প্রতিষ্ঠান থেকে দৃশ্যমান হতে হবে। আগামী এত সময় মধ্যে নিশ্চিত করা না হলে এমএফএস বা কার্ড মানি অ্যাড মানি করার সুযোগ বন্ধ হয়ে যাবে, এই বিষয়টা বলা হয়েছে। তো এইটার সময় কিন্তু 2027 সালের 1 জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 31 ডিসেম্বর 2026-এর মধ্যে যদি এটা ব্যাংক বা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান যদি বাস্তবায়ন করতে না পারে, সেক্ষেত্রে 1 জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে।